পরীক্ষায় বিভিন্ন সময় এসে থাকে বিখ্যাত পঙ্গক্তি ও বক্তা। সো আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটা দেখলে অনেক বেশি উপকৃত হবে। বিশেষ করে আসন্ন প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অত্যাধিক গুরুত্বপূর্ণ। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? চরণটি কার? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর? মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। এ কথাটি হচ্ছে ফজলুল করিমের। ফজলুল করিম। লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা না আমার, এ মরমী গানটি কার? এই গানটি মূলত হচ্ছে হাসন রাজা। ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো, এ কথাটি বলেছেন মূলত রফিক আজাদ। দিব্যে বোঝায় বাবু মশাই, চড়ি শোখার বোটে, মাঝিরে কন বলতে পারিস সূর্য কেন উঠে? এই কথাটি মূলত হচ্ছে সুকুমার রায়। হাইরে কোথা সে বিদ্যা, যে বিদ্যা বলে দূরে থাকি, পাথরেথি তোমার চরণে। এই উদ্ধৃতি চরণ দুটির কবি হচ্ছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। উদ্ধৃত চরণ দুটির কবি হচ্ছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। সুন্দর হে দাও দাও সুন্দর জীবন হোক, দূর অকল্যাণ সকল অশোভন। চরণ দুটি কার লেখা? এটা হলো শেখ ফজলুল করিম। আমি যদি আরেকবার রিপিট করি, সুন্দর হে দাও দাও সুন্দর জীবন হোক, দূর অকল্যাণ সকল অশোভন। এই কথাটি বলেছেন মূলত শেখ ফজলুল করিম। আমার স্বপ্ন হোক ফসলের সুষম বন্টন, কোন কবি বলেছেন? এই কথাটি বলেছেন সমর সেন। বাংলার কাব্য বাংলার ভাষা, মিটায় আমার প্রাণের পিপাসা, সে দেশ আমার নয় গো আপন, যে দেশে বাঙালি নেই। এই কথাটি বলেছেন মূলত রামনিধি গুপ্ত। এই পঙ্গক্তিটি কোন কবিতার কবি থেকে উদ্ধৃতাংশ করা হয়েছে? রামনিধি গুপ্ত। এটা হচ্ছে রামনিধি গুপ্তের কবিতাংশ থেকে নেওয়া হয়েছে। নানান দেশের নানান ভাষা, বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা। এই পঙ্গক্তিটির রচয়িতা রামনিধি গুপ্ত। যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি। এই পঙ্গক্তিটি কোন কবির কবিতা থেকে নেওয়া হয়েছে? কৃষ্ণচন্দ্র মজুমদার। কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ, কার লেখা? কৃষ্ণচন্দ্র মজুমদার। কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ, কার লেখা? কৃষ্ণচন্দ্র মজুমদার। কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে। সকলের তরে সকলে আমরা, তরে শূন্যস্থানে হবে তরে। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। পঙ্গক্তিটি কোন কবিতা হতে নেওয়া হয়েছে? এটি মূলত পরার্থে কবিতা থেকে নেওয়া হয়েছে। মোদের গৌরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। এর রচয়িতা অতুল প্রসাদ সেন। মধুর চেয়ে আছে মধু, সে আমার দেশের এই মাটি, আমার দেশের পথের ধুলা, খাঁটি সোনার চেয়ে খাঁটি। কবিতার এই অংশ বিশেষের রচয়িতা সতেন্দ্রনাথ দত্ত। বাকি সব করে রব রাতি পোহাইল। পঙ্গক্তিটির রচয়িতা মদনমোহন তর্কালঙ্কার। সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এই পঙ্গক্তিটির রচয়িতা মদনমোহন তর্কালঙ্কার। যে বইতে যাযাবর বলেছেন, আধুনিক সভ্যতা দিয়েছে বেগ, নিয়েছে আবেগ, দৃষ্টিপাত, তার নাম হচ্ছে দৃষ্টিপাত। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নিচে, সেখানে আমি কাঁদতে আসিনি। এই রচয়িতা মাহবুবুল আলম চৌধুরী। কবিতায় আর কি লিখব, যখন বুকে রক্তে লিখেছি একটি নাম, বাংলাদেশ। উল্লেখিত কবিতাংশটি কোন কবিতার অংশ? শহীদ স্মরণে। বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে বই, কোন কবির কবিতায় আছে? যতীন্দ্রমোহন বাগচি। ধরাতলে দীনতম ঘরে যদি জন্মে প্রেয়সী, কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। ধরাতলে দীনতম ঘরে যদি জন্মে প্রেয়সী, কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, এই স্মরণীয় চরণটি লিখেছেন সুভাষ মুখোপাধ্যায়। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। কুসুম কুমারী দাস। জন্ময় আমার আজন্ম পাপ, দাউদ হায়দার। শৈবাল দিঘিরে বলে উচ্চ কর শির, লিখে রেখো এক বিন্দু দিলেম শিশির।
অর্থাৎ এই অংশটুকুর মূল প্রতিপাদ্য বিষয় হলো অকৃতজ্ঞতা। অকৃতজ্ঞতা